ব্যাচেলর পয়েন্ট আসলে চাইলেই বানানো যায় না। অনেক মানুষ অধৈর্য হয়ে যাচ্ছে। যখন মনে হবে যে আই এম রেডি, তখনই আমি সিনেমাটা বানাবো। আমার আসলে সিনেমার জন্য আরও প্রিপারেশন প্রয়োজন। হলে আমি আসলে চিৎকার শুনতে চাই। ফার্স্ট চয়েস অপূর্ব ভাইই ছিল। আমার কাছে মনে হয়েছে যে ঈদে রিলিজ করাতে আমি আরও বেশি দর্শকের রেসপন্স পেয়েছি, কারণ ঈদের সময় মানুষ একটু ফ্রি ছিল, তো তখন তারা কন্টেন্ট বেশি দেখেছে। যারা ব্যাচেলর পয়েন্ট ভালোবাসে, তো তারা আসলে বুঝে গেছে হয়তো যে আমি কি মিন করতে চেয়েছি, সেটা আমি আর ক্লিয়ার না করি। একটা কন্টেন্ট বানাতে গেলে অনেক প্রিপারেশন নিয়ে বানাতে হয়, আর ব্যাচেলর পয়েন্ট আসলে চাইলেই বানানো যায় না। এটা একটা সিজন রেডি করতে অনেক সময় লাগে, অনেক প্রিপারেশন নিতে হয়। তা আমি আসলে অনেক দিন যাবতই প্রিপারেশনের মধ্যে আসি। তো আমার কাছে মনে হয়েছে যে অডিয়েন্সকে একটু হিন্টস দেওয়া উচিত, কারণ অনেক মানুষ অধৈর্য হয়ে যাচ্ছে, অনেকের একটাই চাওয়া যে কবে আসবে। তো তখন আমার কাছে মনে হলো যে আচ্ছা, আমি হাউস সুইটে কিছু একটা বলি, যারা আমাকে ভালোবাসে বা যারা ব্যাচেলার পয়েন্টকে ভালোবাসে, তার যারা অপেক্ষা করছে, তারা কি বুঝে সেটা দেখার জন্যই বেসিক্যালি আমি হাউস সুইটে একটু হিন্টস দেওয়ার ট্রাই করেছি, এবং আমি দেখলাম যে অডিয়েন্স আমাকে কানেক্ট করতে পারে। আমি যেভাবেই বলি, যারা ব্যাচেলার পয়েন্ট ভালোবাসে তারা আসলে কানেক্ট করে ফেলেছে যে আমি কিছু একটা বলতে চেয়েছি। সো ভেরি সুন আসলে আমি কোনো একটা অ্যানাউন্সমেন্ট দিব সরাসরি। আসলে আমি সিনেমার জন্য অনেক দিন যাবৎ প্রিপারেশন নিচ্ছি, এবং আমার কাছে মনে হয় যে আমার যখন মনে হবে যে আই এম রেডি, তখনই আমি সিনেমাটা বানাবো। তো এখনও আমি আসলে রেডি না। স্কিপ করতে বলতে, আমি আসলে আমার গল্প নিয়েই সিনেমাটা বানাবো। আমি যেই সিনেমাটা বানাবো সেই সিনেমাটা আমার গল্প এবং আমার চিত্রনাট্যেই সব কিছু আমার। তো আমি ওই সিনেমাটা আসলে প্রপার সময়ই বানাবো। আমার আসলে সিনেমার জন্য আরও প্রিপারেশন প্রয়োজন, কারণ আমি জানি যে যারা আমার সিনেমা দেখতে হলে যাবে, এরা, আমি চাই না যে কেউ নিরাশ হয়ে ফিরুক, এবং হলে আমি আসলে চিৎকার শুনতে চাই। মানুষ যাতে হলে এনজয় করে, মন খুলে হাসতে পারে, মন খুলে ইমোশনাল হয়, মানে যেটাই করবে মানুষ আসলে আমার সিনেমাটা দেখে যাতে এন্টারটেইন হয়। তো ওই জায়গাটার জন্য আমার আসলে প্রিপারেশন দরকার। তো একটু প্রিপারেশন নেই, তারপর সিনেমা বানাবো। আমি আসলে প্রায়োরিটি দিব আমার গল্পকে। আমার গল্পে যদি মনে হয় যে স্টার কাস্ট দরকার, আমি স্টার কাস্টে যাব। যদি মনে হয় যে না, স্টার কাস্ট দরকার নেই, আমার অ্যাসিস্ট্যান্টদের নিয়ে হয়ে যাবে, তাহলে তাই করব। আমরা যখন হলে যাই তখন কিন্তু লার্জার দেন লাইফ দেখতে চাই। তা আমি আসলে সিনেমাটা বানাতে চাই যেই সিনেমাটা আসলে দেখে মনে হবে যে এটা সিনেমা হলে দেখেই মজা লাগবে। ওই সিনেমাটা পাইরেসি হয়ে আপনার কাছে মোবাইলে আসলে আপনি যাতে বন্ধ করে দেন, যে ভাই এটা আমি বড় পর্দার এক্সপিরিয়েন্স নিতে চাই, এই সিনেমাটা আমি টিভিতে দেখতে চাই না। এবং সিনেমাটা যাতে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হয়, বা যেই সমস্ত দেশে বাংলা ভাষাভাষী মানুষজন আছে তারা যাতে আমার সিনেমাটা দেখতে পারে, আমি আসলে ওই প্ল্যানটাও মাথায় থাকবে অবশ্যই। বাট আমার কাছে মনে হয়েছে যে হাউস সুইট, আমরা তো প্রিমিয়ার শো করেছি, তখন অনেকেই আমাকে বলেছে যে এটা সিনেমা হলে দিলে ভালো হতো। বাট আমার কাছে মনে হয় যে এটা আমি আসলে সিনেমা হলের জন্য বানাইনি, এবং সিনেমা হলের জন্য আমি আরও বড় পরিসরে কিছু করতে চাই, আরও এন্টারটেইনিং কোনো গল্প বলতে চাই। কারণ আমার কাছে ফার্স্ট চয়েস অপূর্ব ভাইই ছিল, বিকজ অফ আমার কাছে মনে হয়েছে যে অপূর্ব ভাইয়ের যেই রোম্যান্টিক লুক, বা অপূর্ব ভাই যেইভাবে কানেকশন বিল্ড করে তার কো আর্টিস্টের সাথে রোম্যান্টিক সিচুয়েশনে, এটা আসলে আর কেউ আমার কাছে মনে হয় না বাংলাদেশে মানে অপূর্ব ভাইয়ের মতো করতে পারে। আমার কাছে মনে হয় যে অপূর্ব ভাই রোম্যান্সের জন্য বেস্ট, সেজন্য অপূর্ব ভাইকে সিলেক্ট করা। আর ফারিনের সাথে আমার অনেক দিনের জার্নি, তো ওকে আমি এক এক সময় এক এক রূপে আনার চেষ্টা করছি, বা আগেও করেছি, এবং প্রত্যেকবারই ও উতরে গেছে এবং ভালো করেছে। সেজন্য ফারিনকে নিয়ে প্ল্যান করা, ভবিষ্যতে হয়তো বা অন্য কোনো কিছু প্ল্যান করব। আমি আসলে জানি না আমার কোন গল্পে ফারিন ফিট হবে। আমার যেই গল্পে ফারিন ফিট হবে সেই গল্পে ফারিন আবার থাকবে, নো প্রবলেম। এটা তো যে কাউকে কেন্দ্র করেই গল্প তৈরি হতে পারে, মেয়েকে কেন্দ্র করে, ছেলেকে কেন্দ্র করে, এটা কোনো ম্যাটার করে না আসলে।